দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধানের পর এবার ঘরের দুয়ারে হাসপাতাল, দুয়ারে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স। কালীপুজোর পরেই সারা রাজ্যে জেলায় জেলায় চালু হতে চলেছে এই প্রকল্প। বুধবার বহরমপুরে স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর এমনটাই দাবি করলেন বিধানসভার হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝি। কালীপুজোর পরে আমাদের স্টেট প্রোগ্রামে আমাদের ঘরের দুয়ারে হাসপাতাল আসতে চলেছে। অ্যাম্বুলেন্সটা বাড়ির দুয়ারে, ঘরের দুয়ারে যেমন প্রশাসন এসছে, ঘরের দুয়ারে যেমন প্রশাসনিক বৈঠক হয়েছে সিএম ক্যাবিনেটে মিলে, বিডিও এসডিও এমএলএরা যেমন ঘরের দুয়ারে এসছে, ঘরের দুয়ারে হাসপাতাল আসছে। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ঘুরবে এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স। কি কি পরিষেবা পাওয়া যাবে, কারা পাবেন এই পরিষেবা? বড় ভ্রাম্যমাণ যে অ্যাম্বুলেন্স, তার মধ্যে মিনি অপারেশন থেকে আরম্ভ করে সেখানে ইন্টারভেনাস স্যালাইন দেওয়া থেকে আরম্ভ করে অক্সিজেন দেওয়া থেকে এমনকি ডিফিব্রিলেটর, ওখানে পালস অক্সিমিটার এবং যাবতীয় ওখানে পোর্টেবল ইসিজি, পোর্টেবল এক্সরে, পোর্টেবল ইউএসজি। একটা ভ্রাম্যমাণ হাসপাতাল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাবে, সেখান থেকে যারা বরিষ্ঠ মানুষ, যারা হেঁটে বেরোতে পারবে না, হাসপাতালে যাওয়ার ক্ষমতা নিয়ে যাবে, তাদের ওখান থেকে তুলে নিয়ে এসে ওখানে ট্রিটমেন্ট। বুথের সমাধান যেমন ৮০,০০০ বুথে হচ্ছে, সেরকম এটাও কিন্তু ইন্টেরিয়র গ্রামগুলোতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মাইনরিটিস, মুসলিম, বিলো পভার্টি লেভেলে যারা আছে, সেখানকার ব্যাপারেও কিন্তু আমরা নজর দিয়েছি। একদিকে যখন ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স নিয়ে সরব চেয়ারম্যান, অন্যদিকে মুর্শিদাবাদেই দিন কয়েক আগে অ্যাম্বুলেন্স না পেয়ে প্রসূতি মৃত্যুর অভিযোগে তোলপাড় হয় ফারাক্কা। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স নিয়ে কি জানালেন চেয়ারম্যান? আমাদের অ্যাম্বুলেন্স পর্যাপ্ত পরিমাণে এসে গেছে, ফার্স্ট লটটা এসছে, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি। আরো কত আসবে? আরো আসবে 105টা টোটাল জেলায়, টোটাল 105টা নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো উন্নয়নে বুধবার বহরমপুরে সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই উঠে আসে নানান বিষয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুর্শিদাবাদ কি পথ দেখাবে আর 5টা জেলাকে? উঠছে এই প্রশ্ন।